হ্যালো এভরিওয়ান। ১ ঘন্টা হয়ে গেল আমরা ট্রেনে উঠেছি। আর ট্রেনে উঠে বসে কিছু তো করার নেই। সেইজন্য সবাইকার খুব খিদেও পেয়ে যায়। সেইজন্য অনেক রকম আমরা ব্যবস্থা করে এনেছি বাড়ি থেকে। ট্রেনের খাবার আমরা কোনোদিনই নিই না। বাড়ি থেকে সব আমরা বানিয়েই নিয়ে আসি। কেক, বিস্কিট, চিপস, টুকিটাকি তো মুখ চলছেই বসে, বসে। এরপর ম্যাগিও বানিয়ে নিয়েছি। সেটাই এখন আমরা সবাই মিলে খাবো। সবাই মিলে এখন ম্যাগি খাচ্ছি। ডিম, আলু, পেঁয়াজ দিয়ে একটু ড্রাই ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। বাচ্চা নিয়ে ট্রাভেল করতে হলে সব রকম জিনিস ব্যবস্থা করে নিয়েই ট্রেনে উঠতে হয়। বাইরের থেকে আমরা চা ছাড়া কিছুই খাই না। আমি আর চম্পা চা খাই, রিমি তো চা খায় না। তাই ম্যাগি খাওয়ার পর একটু চা বাইরের থেকে কিনে খাবো। আর ডিনার তো এখন দেরি আছে, এই ৬টা বাজছে, ৯টার সময় ডিনার করব, সেটাও আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছি। এই কয়েক বছর আমরা সামার ভ্যাকেশনে সবাই একসঙ্গে বাড়ি যাচ্ছি বলে ট্রেনেই যাতায়াত করছি। একা একা আবার ট্রেনে যেতে ভালো লাগে না। সবাই মিলে একসঙ্গে ট্রেনে ট্রাভেল করলে বেশ ভালোই লাগে। বাচ্চারাও খুব এনজয় করছে দেখি। বাচ্চাদের ট্রেনে বসে থেকে শুধুই খিদে পেয়ে যাচ্ছে। ৯টা বাজছে, ডিনার দিয়ে দাও আমাদেরকে। বাড়িতে থাকলে ১০টা, সাড়ে ১০টার আগে কেউ ডিনার করে না। ডিনারটাও আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম। মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর চিলি চিকেন। তো সেটাই এখন সবাই মিলে ডিনার করছি। কালকে রাত্রে তো আমরা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। আর এখানে তো কিছু করার নেই, তাই তাড়াতাড়ি বাচ্চারা সব ১০:৩০, ১১টার মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল। এখন সকাল ৭টা বাজছে, সবাই উঠে পড়েছি। দুর্গাপুরের স্টেশনে নামবো আমরা ৭:৩০ থেকে পৌনে ৮টার মধ্যে। তো বেশিক্ষণ টাইম নেই, অনেক লাগেজ আছে। লাগেজ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এখন গেটের সামনে দাঁড়াবো। ঠিক টাইট টাইমেই চলছে ট্রেন। তো নেমে পড়বো দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশনে আমরা নেমে পড়েছি ৮টায়। এখন ৮:৩০ বাজছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি। রিমি, রুহি, রাহি বর্ধমান যাবে, মানে রিমির বাপের বাড়ি। ভাই মা স্টেশনেই আনতে এসেছিল। আর আমাদের কতুলপুর থেকে গাড়ি এসেছিল, যেখানে আমি, রিয়ান, রিশু এখন কতুলপুর যাব। দুর্গাপুর থেকে কতুলপুর প্রায় ২ ঘন্টা সময় লাগবে। তো জাস্ট এই বেরিয়েছি, 10:30টার মধ্যেই কতুলপুর পৌঁছে যাব। আগের বারেও যখন আমরা সামার ভ্যাকেশনে সবাই এসেছিলাম, এই দুর্গাপুর স্টেশনেই নেমেছিলাম। ডাইরেক্ট এখান থেকে সবাই মিলে কতুলপুরে গিয়েছিলাম। তো এইবারে তো রিমি, রুহি, রাহি যাচ্ছে না কতুলপুর, আমরাই যাচ্ছি। আমরা ১ সপ্তাহখানিক থেকে তারপরে মেদিনীপুর যাব। তো এখনও টাইম লাগবে, মাঝে একটু চা খেতে দাঁড়াবো। রিয়ান, রিশুরও খিদে পেয়ে গেছে, টুকিটাকি বিস্কিট, কেক খাবে। রিয়ান, রিশু ঘুমিয়েই পড়েছে, আর ওয়েট করতে পারছে না। বারবার জিজ্ঞেস করছে আর কতক্ষণ লাগবে। আর ট্রেনেও অনেকক্ষণ বসে এসছে, তো গাড়িতেও আর ভালো লাগছে না। তো আর বেশিক্ষণ টাইম লাগবে না, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো কতুলপুর। বাড়ি থেকেও বারবার ফোন আসছে আর কতক্ষণ লাগবে। রিয়ান, রিশু এই জন্য আরও অস্থির হয়ে যাচ্ছে। তো প্রায় কতুলপুর ঢুকেই গেছি, আর ৫ মিনিটে আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলুন বাড়ি পৌঁছাই। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।